হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইসিটি নলেজ হোমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ড, এক্সেল কিংবা বিভিন্ন ডকুমেন্ট অথবা বিভিন্ন পিকচার কিভাবে পিডিএফ ফাইলে রূপান্তর করতে হয়। তো সেজন্য আমরা আজকে একটা সফটওয়্যার ইউজ করব। তো আপনাদের অনেকেরই হয়তো এই সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে, অনেকেই জানেন এই বিষয়টা। তো যারা জানেন না তাদের জন্যই আমাদের আজকের এই টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা যে সফটওয়্যারটা দিয়ে এই কাজটা করব তার নাম হচ্ছে ডু পিডিএফ। সেটা ফ্রিতেই পাওয়া যায়। আপনারা যে কারো কাছ থেকে পেন ড্রাইভে করে সফটওয়্যারটি নিয়ে আসতে পারেন, অথবা মজিলা ফায়ারফক্স ওপেন করে এখান থেকে গুগলে সার্চ দিবেন ডু পিডিএফ নামে। দেখেন ডু পিডিএফ নামে সার্চ দেওয়ার পরে যে লিঙ্কগুলো আসবে সেটা থেকে আপনারা প্রথম লিঙ্কেই ক্লিক করেন। করার পর দেখেন এখানে ডু পিডিএফ এর 9.3.239 একটা ভার্সন, যেটা ডাউনলোড না হয়ে ক্লিক করলেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা একটি ফ্রি সফটওয়্যার। তো আমার কম্পিউটারে অলরেডি সফটওয়্যারটি আছে ব্যাকআপ হিসাবে, তো আমি সেখান থেকেই ব্যবহার করে আপনাদের দেখাবো কিভাবে এই কাজটি করতে হয়। তো সেজন্য আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে ঢুকলাম। এখানে দেখেন ডু পিডিএফ এর দুইটি ভার্সন আছে। এটা খুবই লেটেস্ট, যেটা আমরা দেখলাম 9.3.329 ভার্সন সেটা, আর এটা একটু ওল্ড ভার্সন। তো দুটারই কাজ প্রায় সেম। আপনারা যদি লেটেস্ট ভার্সনটা ইনস্টল দিতে চান সেক্ষেত্রে আপনাদের .NET ফ্রেমওয়ার্ক মাইক্রোসফটের সেটা ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখান থেকে ওল্ড ভার্সনটাই ইউজ করি। তো অন্যান্য সফটওয়্যারের মতো এটাও ইনস্টলেশন প্রক্রিয়া খুবই সহজ। আমরা জাস্ট এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ, আপনি চাইলে অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজ এটা করতে পারেন। তো ডিফল্টভাবে আমরা ইংলিশই রাখব। ওকে দিলাম। ওকে প্রেস করার পরে দেখেন আর কিছু করার নেই, আপনারা পড়তে পারেন এগুলো, যে এটা হলো 7.2 ভার্সন ডু পিডিএফ এর। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে দেখেন একটা লাইসেন্স এগ্রিমেন্ট আসছে, যেটা আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করতে হবে তাদের লাইসেন্স। যদি আমরা অ্যাকসেপ্ট না করি তাহলে দেখেন নেক্সট বাটনটা শো করতেছে না। তো আমরা যখনই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তাদের এগ্রিমেন্টটা আমরা অ্যাকসেপ্ট করব, এটাতে ক্লিক দেব, তখনই দেখেন নেক্সট বাটনটা চলে আসছে। তো আমরা এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে চেক করে নেক্সটে ক্লিক করলাম। তো করার পরে আমাদের একটা লোকেশন দেখাবে যে সেটা কোথায় গিয়ে ইনস্টল হবে। তো নর্মালি সবগুলো সফটওয়্যার সি ড্রাইভ, অর্থাৎ আপনার যে ড্রাইভে উইন্ডোজ দেয়া আছে সে ড্রাইভেই প্রোগ্রাম ফাইলস নামে একটা ফোল্ডার থাকে, সেটাতে গিয়েই সেটা স্টোর হয়। তো আমরা ডিফল্টভাবে এটাই রাখলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। দেখেন ডু পিডিএফ এর একটা নাম, আপনি ডু পিডিএফ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে বলতেছে ওই প্রোগ্রাম ফাইলের ভিতরে। তো আপনি চাইলে অন্য নামেও ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, অথবা এ নামেই থাকুক। আমরা আপাতত নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর দেখেন একটা অপশন আসছে যেটা বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেট ডু পিডিএফ 7 প্রিন্টার এজ ইয়োর ডিফল্ট প্রিন্টার। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি অন্যান্য প্রিন্টারও ইনস্টল করা থাকে, ডিফল্ট প্রিন্টার হিসাবে কি ডু পিডিএফ প্রিন্টারটি থাকবে কি না। তো আমরা এখানে চেক মার্ক করে দিলে আমাদের কম্পিউটারে ডু পিডিএফ যেটা 7 ভার্সন সেটা ডিফল্ট প্রিন্টার হিসাবে থাকবে, আর না দিলে সেটা ডিফল্ট থাকবে না। তো সেটা কোনো ফ্যাক্ট না, আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আমরা এখান থেকে না দিয়েই নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আসছে, আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আর কিছু করার নেই, শুধু এখানে ইনস্টল বাটনে ক্লিক করেন। ইনস্টল হতে একটু সময় নেবে, কয়েক সেকেন্ড। তারপর দেখেন
সফটওয়্যারটি ইনস্টল হয়ে কমপ্লিট হয়ে গেছে। সেখানে বলতেছে ক্লিক ফিনিশ টু এক্সিট সেটআপ এক্সিট করতে হলে আমরা ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখন দেখেন আমরা যে ডকুমেন্ট হোক সেটা ওয়ার্ড, এক্সেল কিংবা বিভিন্ন জেপিজি পিকচার, আমরা আজকে দুটোই প্রসেস দেখাবো। একটা ওয়ার্ড ডকুমেন্ট কিভাবে পিডিএফ করতে হয় এবং অন্যটা জেপিজি বিভিন্ন পিকচারগুলোকে কিভাবে পিডিএফ আকারে ফাইল বানাতে হয় সেটাও আজকে আমরা দেখব। তো দেখেন এখান থেকে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। তো দেখেন এখানে আমার একটা ওয়ার্ড ফাইল আছে এমএস অফিস 2007-এর। তো সেটা যদি আমি ওপেন করি, ওপেন করার পরে দেখেন এটা আছে আমার। আমি সাপোজ এটাকেই পিডিএফ ফরম্যাটে রূপান্তর করতে চাইব। এটা দেখেন ওয়ার্ড ফরম্যাটে আছে, এমএস ওয়ার্ডের ফরম্যাটে। তো আমরা আমাদের এজন্য শুধু স্টার্ট বাটন, অফিস বাটন যেটা আছে অফিসের স্টার্ট বাটন, সেখানে ক্লিক করে প্রিন্ট মেনুতে ক্লিক করতে হবে, অথবা আপনারা যদি চান কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলেও হবে। তো আমরা যে কোনোভাবেই কাজ করতে পারি। তো আমরা এখান থেকে প্রিন্ট কমান্ড দিলাম। প্রিন্ট কমান্ড দেওয়ার পরে দেখেন এখানে প্রিন্টারের নাম শো করবে। আপনার কম্পিউটারে যদি অন্যান্য প্রিন্টারও থেকে থাকে তাহলে সেগুলোর নামও এখানে দেখাবে। তো এখানে আমরা ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো প্রিন্টার আছে। তো এর থেকে আমরা ডু পিডিএফ ভার্সন 7 যেটা, সেটাতে ক্লিক করলাম। করার পরে আমরা প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গিয়ে দেখেন এখানে পেপারের সাইজ কেমন হবে সেটা বলতেছে। তো এখানে লেটার সিলেক্ট করা আছে, আমরা চাইলে বিভিন্ন সাইজ দিতে পারি। এখান থেকে দেখেন অনেকগুলো সাইজ এখানে আছে। তো আমরা A4 দিলাম এখান থেকে। আর রেজুলেশন এখানে 300 বা আরও অনেক বেশি আছে। রেজুলেশন কি সেটা আপনারা অনেকেই জানেন। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদের রেজুলেশন সম্পর্কে একটা টিউটোরিয়াল ইনশাল্লাহ তৈরি করব, সেটা থেকে জেনে নেবেন। তো সেখানে 300ই থাক, 300 অনেক ভালো একটা রেজুলেশন। তো এখানে দেখেন ওরিয়েন্টেশন কিভাবে হবে, 48 নাকি ল্যান্ডস্কেপ, লম্বালম্বি নাকি আড়াআড়িভাবে, সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমাদের এই ডকুমেন্টে যেহেতু 48 অর্থাৎ লম্বালম্বিভাবেই আছে, আমরা এটাই রাখলাম। তারপর আর কিছু নাই, ওকে বাটনে ক্লিক করলাম। করার পর আমরা আর কিছু করতে হবে না। এখানে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন অপশন প্রিন্টারের কিভাবে থাকে। কারেন্ট পেজ দিলে এই পেজটাই শুধু প্রিন্ট হবে। পেজেসে ক্লিক করে আমরা পেজ নাম্বার দিলে যে যত নাম্বার পেজ আমরা প্রিন্ট করতে চাই সেই নাম্বারটা দিলে এখানে সেই নাম্বারের পৃষ্ঠাটি প্রিন্ট হবে। তো আমাদের এখানে একটাই পৃষ্ঠা আছে, যেহেতু আমরা ওয়াল দিলেই সেটা হচ্ছে। তো সেখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করি। ওকে বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ডায়ালগ বক্স আসছে, যেটাতে বলতেছে যে আমরা এই পিডিএফ ফাইলটিকে কোথায় সেভ করব। তো ডিফল্টভাবে মাই ডকুমেন্টই থাকে এটা। আপনারা চাইলে ব্রাউজে ক্লিক করে কম্পিউটারের অন্যান্য যে কোনো লোকেশনে সেটা সেভ করতে পারেন। সাপোজ আমরা সি ড্রাইভের যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে এটা সেভ করব। তো আমরা ডেস্কটপে ওপেন করলাম, করার পরে ফাইল নেম দেখেন আছে, তারপর সেভ অ্যাজ টাইপ, পিডিএফ ফাইলস, আমরা জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে ওকে ক্লিক করব। দেখেন একটু সময় নেবে, সময় নেওয়ার পর যখন ফাইলটি পিডিএফ ফাইলে রূপান্তর হয়ে যাবে তখন সেটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার জন্য আমাদের অবশ্যই পিডিএফ রিডার যে কোনো একটা সফটওয়্যার থাকতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আমার কম্পিউটারে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার নামে একটা সফটওয়্যার আছে। আপনাদের কম্পিউটারে ফক্সিট রিডার বা অ্যাডোবি রিডার যে কোনোটা থাকলেই হবে সেটা ভিউ করার জন্য। দেখেন আমাদের ফাইলটি এখন পিডিএফ আকারে রূপান্তর হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ক্লোজ করি, ক্লোজ করে দেখেন আমরা ডেস্কটপে যেখানে আমাদের ফাইলটা সেভ করেছি দেখেন এখানে একটা ফাইল পিডিএফ ফাইল সেভ হয়েছে। তো আমরা এটাতে ডাবল ক্লিক করলেই সেটা ওপেন হবে। তো এই হলো বিভিন্ন ডকুমেন্ট। এভাবে আপনারা এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট কিংবা
মজিলা ফায়ারফক্সের যে কোনো পেজ আপনারা পিডিএফে রূপান্তর করতে পারেন। এরপর আমরা দেখি বিভিন্ন পিকচারগুলোকে কিভাবে পিডিএফে রূপান্তর করতে হয়। তো আমার কম্পিউটারে দেখেন এই পিকচার ফোল্ডারে, স্যাম্পল পিকচার ফোল্ডারে অনেকগুলো পিকচার আছে। সাপোজ মনে করেন আমরা এই কয়েকটাকে, এই 8টাকে আমরা বা 10টাকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যতগুলো করতে চাই বা সবগুলোকেই আমরা করতে পারি। তো সেক্ষেত্রে আমরা যতগুলো ছবিকে পিডিএফে রূপান্তর করতে চাই সেগুলা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে প্রিন্ট, সেটাতে আমরা ক্লিক করব। তো আগের মতোই সেম, এখান থেকে প্রিন্টারের নামটি আমরা ওই ডু পিডিএফ ভার্সন 7 সিলেক্ট করে দেব। পেপার সাইজ আমরা A4 করে দেব। দেখেন মোড়ে ক্লিক করে আমি A4 করে দিলাম। আর কোয়ালিটি 300x300 থাকুক, সমস্যা নাই। এখানে দেখেন বিভিন্ন সাইজ আছে, যে এই পিকচারগুলো ফুল পেজে থাকবে নাকি 4x6 ইঞ্চিতে থাকবে নাকি 5x7 ইঞ্চিতে থাকবে, আপনারা ইচ্ছা মতো দিতে পারেন। আমি ফুল দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা প্রিন্ট করলাম। প্রিন্ট বাটনে ক্লিক করার পরে সেম আগের মতোই আমাদের লোকেশন জানতে চাইবে যে আমরা কোথায় সেভ করতে চাচ্ছি। তো আমরা আগের মতোই আমাদের ডেস্কটপটাকে দেখিয়ে দিই। দেখেন আমি ডেস্কটপ দেখাই দিলাম। এখন জাস্ট সেভে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম। একটু সময় নেবে। দেখেন এখানে প্রিন্টিং পেজ দেখাচ্ছে যে 10টার মধ্যে কয়টা প্রিন্ট হইতেছে। তারপর নর্মালি আবার ওপেন হবে। দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এগুলো আমার অনেক ছোট ছোট পিকচার, এই জন্য অনেক ফাটা ফাটা লাগছে। তো আপনারা যদি ফুল সাইজ ইমেজ ইউজ করেন দেখবেন যে এখানে ফুল সাইজ ইমেজগুলাই সুন্দর মতো শো করতেছে। তো আমি জাস্ট প্রসেসটা আপনাদের দেখালাম, এরপর আপনারা নিজে নিজেই কাজ করতে পারবেন। আপনাদের যদি প্রয়োজন হয় আর এই টিউটোরিয়ালটি দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকুন। আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।